যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তাদের ধারাটা মনে হয় রাজনৈতিক দলের থেকে আলাদা। তাদের মধ্যে হয়তো বা কোনো আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, বোঝা যায় কর্তব্য। ভালো শতফুল ঘুরতে দাও, এটা রাজনৈতিক দল, হ্যাঁ করুক, মানা তো নেই। এখন একটি রাজনৈতিক দল যতক্ষণ ভূমিষ্ঠ না হবে, যতক্ষণ বড় না হবে, যতক্ষণ তিনি নির্বাচন কমিশন থেকে অনুমোদন না পাবেন, ততদিন যদি অপেক্ষা করতে হয় তিনি সরকারকে নিরপেক্ষ থাকতে পারবে। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য তো নির্বাচন না। প্রথম কোনটা? একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটুকু পরিবর্তন সংস্কার প্রয়োজন ততটুকু। আর একটা সংস্কার হবে নির্বাচনের পর, অর্থাৎ এই যে জনগণের সামনে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেগুলি উইদাউট পার্লামেন্ট আমরা এটা কার্যকর করতে পারবো না। 17 তারিখের যে রায়টা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের 7টা দফায়, সেখানে বলা আছে 53টা দফার মধ্যে 7টা দফার হাইকোর্ট মীমাংসা করলো যে ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য হলো আওয়ামী লীগ, এটা বর্জন করে। 5 তারিখে আমি এটা বর্জন করছি। সুতরাং ভারত অনেক কিছু পাঠাতে পারবো, এই মাল পাঠাতে পারবো, সেলাই পথে কাপড় পাঠাইতে পারবো, পাথর পাঠাইতে পারবো, কয়লা পাঠাইতে পারবো, অন্যান্য সবই পাঠাইতে পারবো। ভোটিং এসে এটি কিন্তু পাঠাইতে পারবো। আমরা বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসেবে মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এই চক্ষু আমাকে অন্তর্ভুক্তি করেছেন স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দের পরামর্শে অন্তর্ভুক্তি করে ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব খন্দা ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সমবেত হয়েছে সকাল, আমরাও আমাদের এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। আসিফ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও মানুষের মনে আছে। এক জায়গায় বসে দলের কাজ করতে না পারি, মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী